When I sound more fluent and polished in English, then follow the lessons. এই লেসনগুলো তোমাদের জন্য, যেখানে আমি কিন্তু এখন ফোকাস করছি অ্যাডভান্সড ইংলিশের ওপরে। আস্তে আস্তে করে বিগিনার্সের থেকে অ্যাডভান্স লেভেলে কিরকম ভাবে যাবে, এই ক্লাসেসগুলো ভালো করে দেখো এবং মন দিয়ে দেখো। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আমরা একটু একটু করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেসের ওপরে ফোকাস করেছি, এবং এখন আজকের ডে 86-এ আমরা একটু কাজ করছি ফ্রেজেসের ওপরে। কিরকম ধরনের সেন্টেন্স শিখছি, আজকে যে বাক্যগুলো আমরা শিখবো এইগুলোর মধ্য দিয়ে আমরা রিগ্রেট বা অ্যাপোলজি প্রকাশ করব। অর্থাৎ আমি যদি কারোর কাছে ক্ষমা প্রার্থী থাকি বা আমি যদি কোনো বিষয় নিয়ে অনুশোচনা করি, সেটা কিরকম ভাবে করব ইংলিশে আজকে আমরা সেটাই জানবো। অর্থাৎ আমি কারোর কাছে ক্ষমা প্রার্থী বা আমি অনুশোচনায় রয়েছি, সেটা আজকে কিরকম ভাবে এক্সপ্রেস করা যায় ইংলিশে আমরা সেটা শিখবো। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। পুরো ক্লাসটা দেখবে, মন দিয়ে দেখবে এবং যে ফ্রেজেসগুলো শেখাচ্ছি লিখে নেবে। ফাইন, চলো ফার্স্টে ফ্রেজটা দেখি কি বলছে। বলছে আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আই ও ইউ অ্যান অ্যাপোলজি, তার সাথে সাথে প্রনাউন্সিয়েশনটা ফোকাস করবে, আমি কিভাবে উচ্চারণ করছি সেটাও বলবে। অ্যাপোলজি বলিনি বা অ্যাপোলজি বলিনি, অনেক ধরনের উইয়ার্ড প্রনাউন্সিয়েশনস হয়, বাট আমি বলেছি আই ও ইউ অ্যান অ্যাপোলজি। অ্যাপোলজি, ওকে। আই ও ইউ অ্যান অ্যাপোলজি এর মানেটা কি হচ্ছে? এই পুরো মানেটা হচ্ছে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। So it is when you realize that you have done a mistake and take responsibility. তো এটা হচ্ছে তখন যখন তুমি বুঝতে পারছো তুমি একটা দোষ করেছো এবং সেটার রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা তুমি নিচ্ছ। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে I take full responsibility for what happened. I take full responsibility for what happened. That means here you are trying to show accountability in a formal or professional setting. তার মানে হচ্ছে তুমি যে দোষটা হয়েছে সেটার পুরো দায়িত্বটা নিচ্ছ, অ্যাকাউন্টেবিলিটিটা নিচ্ছ। ঠিক আছে, তো এখানে বলছে আমি পুরো দায়িত্ব নিচ্ছি যা হয়েছে, অর্থাৎ যা ঘটেছে তার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। পরেরটা বলছে I sincerely apologize for the inconvenience. তার মানে হচ্ছে এই অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই জিনিসটা জেনারেলি আমরা দেখতে পাই যে কাস্টমার সার্ভিস বা ওয়ার্ক প্লেস বা পাবলিক কমিউনিকেশনে বেশি ব্যবহার হতে এই সেন্টেন্সটা, দ্য থার্ড ওয়ান। ওকে, পরেরটা বলছে I am deeply sorry for letting you down. আচ্ছা, letting you down, ডাউন কথাটার মানে কি? এখানে ডাউন কথাটার মানে হচ্ছে letting you down. So when you let someone down, তার মানে হচ্ছে তুমি তাকে উদাস করে দিচ্ছ, আপসেট। ডাউন কথাটা মানে আপসেট। ঠিক আছে, তাহলে এখানে বলছে আই এম ডিপলি সরি ফর লেটিং ইউ ডাউন। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে আপসেট অর ডিসঅ্যাপয়েন্ট এর মানে হচ্ছে আমি আপনাকে হতাশ করার জন্য গভীরভাবে দুঃখিত। আমি আপনাকে হতাশ করার জন্য গভীরভাবে দুঃখিত। ওকে, নেক্সট বলছে প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট অ্যাপোলজিজ। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট অ্যাপোলজিজ এর মানে হচ্ছে অনুগ্রহ করে আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করুন। অনুগ্রহ করে আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করুন, এটা আমরা কখন ব্যবহার করি? খুব পোলাইট এবং ফর্মাল সিচুয়েশনে আমরা ব্যবহার করি, যেখানে আমি আমার গভীর ক্ষমা প্রার্থনা দেখাতে চাইছি, যে আমি খুব ডিপলি সরি, সেটা যখন বোঝাতে চাইছি তখন আমি এই সেন্টেন্সটা ব্যবহার করব। ঠিক আছে, next is I wish I could go back and change it. I wish I could go back and change it মানেটা বললেই বুঝতে পারবে কখন ব্যবহার হয়। যদি পারতাম সময়ের চাকা ঘুরিয়ে দিতাম। তার মানে হচ্ছে আমি যদি পারতাম তাহলে পেছনে গিয়ে, অর্থাৎ সময় ফেরত গিয়ে আমি এটাকে বদলে দিতাম, কিন্তু এখন আমার হাতে সময়টা নেই, সময়টা চলে গেছে, আমি এখন এটাকে বদলাতে পারবো না, বাট আমি পারলেও অবশ্যই বদলাতাম। এর মানে হচ্ছে যে আমি এখানে বুঝতে পেরেছি যে আমার কি দোষ হয়েছে এবং আমি গভীরভাবে ব্যাপারটায় রিগ্রেট করছি, এবং অবশ্যই আমি চাইছি যে আমার ভুলটাকে শুধরে নিতে, অর্থাৎ আমি রিয়েলাইজ করেছি আমার দোষটা এবং সেটাকে আমি বদলাতে চাইছি। বোঝা গেছে? পরেরটা I regret my actions and I've learned from them. I regret my actions তার মানে হচ্ছে আমি আমার কাজের জন্য অনুতপ্ত। ওকে, আমি আমার কাজের জন্য অনুতপ্ত এবং আমি এখন যে ভুলটা করেছি
তার থেকে আমি এখন শিক্ষা নিচ্ছি। বোঝা গেছে? তার মানে আগেইন আমি একটা কোনো দোষ করেছি এবং সেটার থেকে আমি এখন শিখছি, অর্থাৎ দিস ইজ শোয়িং সেলফ ইমপ্রুভমেন্ট। পরেরটা বলছে আই ডিডন্ট মিন টু অফেন্ড ইউ। আই ডিডন্ট মিন টু অফেন্ড ইউ এর মানে হচ্ছে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। সো দিস ইজ when someone took your words or behavior in a wrong way. Fine? মানে হচ্ছে যখন তুমি কিছু বলেছো বা তুমি তোমার কোনো আচরণ কেউ যখন সেটাকে ভুলভাবে নিয়ে নিয়েছে, তোমার কথা বা তোমার আচরণকে কেউ যখন ভুলভাবে নিয়ে নিয়েছে, তখন তুমি বলবে আই ডিডন্ট মিন টু offend you. It wasn't my intention to cause trouble. Or আমরা এটাকে এইভাবে বলতে পারি, it wasn't my intention to offend you, to hurt you. এইভাবে আমরা বলতে পারি পরের সেন্টেন্সটাকে। এর মানে কি, it wasn't my intention. It wasn't my intention মানে এটা আমার উদ্দেশ্য ছিল না, অর্থাৎ ঝামেলা সৃষ্টি করা আমার উদ্দেশ্য ছিল না বা সমস্যা তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না। আর আমি যদি বলি যে ইট ওয়াজন্ট মাই ইন্টেনশন টু হার্ট ইউ অর অফেন্ড ইউ, তাহলে তার মানে কি হবে, যে আপনাকে কষ্ট দেওয়া বা হতাশ করা আমার কিন্তু উদ্দেশ্য ছিল না। বোঝা গেছে? পরেরটা, প্লিজ ফরগিভ মি ফর মাই বিহেভিয়ার। প্লিজ ফরগিভ মি ফর মাই বিহেভিয়ার মানে হচ্ছে আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী, অর্থাৎ আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করুন। অর্থাৎ আমি বুঝতে পেরেছি যে আমার যে আচরণটা হয়েছে বা আমি যে আচরণটা করেছি সেটা ভুল ছিল এবং এখন আমি গভীরভাবে অনুতপ্ত। বোঝা গেছে? পরেরগুলো দেখি। এর পরেরটা কি বলছে দেখো, বলছে প্লিজ অ্যালাউ মি টু রেকটিফাই দ্য ইস্যু। আচ্ছা, এই কথাটা আমরা কিন্তু কাজের জায়গায় খুব ব্যবহার করি। তো তোমরা যারা অ্যাডভান্সড ইংলিশের উপরে ফোকাস করছো ওয়ার্ক প্লেসের জন্য বা ইন্টারভিউ এর জন্য বা যে কোনো ফর্মাল অ্যান্ড পোলাইট সিচুয়েশনের জন্য, তাদের জন্য এই সেন্টেন্সটা কিন্তু হাইলি ইফেক্টিভ। ওকে, এবং পরের সেন্টেন্সটাও যেটা রয়েছে, তো ফার্স্টের সেন্টেন্সটার আগে মানেটা বলি। এখানে বলছে প্লিজ অ্যালাউ মি টু রেকটিফাই দ্য ইস্যু, অর্থাৎ হচ্ছে এখানে একটা ভুল হয়ে গেছে, একটা ভুল হয়েছে, একটা ইস্যু হয়েছে এবং সেটাকে আমি রেকটিফাই করতে চাইছি এবং আমি কারোর কাছ থেকে পারমিশন চাইছি সেই ইস্যুটাকে রেকটিফাই করার। তাহলে এখানে সেন্টেন্সটা পুরো মানেটা কি হলো, এখানে পুরোটার মানে হচ্ছে যে অনুগ্রহ করে আমাকে সমস্যাটি ঠিক করার সুযোগ দিন। অনুগ্রহ করে আমাকে সমস্যাটি ঠিক করার সুযোগ দিন। পরেরটা কি হবে, it was an oversight on our part and we sincerely apologize. It was an oversight. এখানে ওভারসাইট মানে কি বলতো, এটাও কিন্তু আমরা কাজের জায়গায় খুব ভাবে ব্যবহার করতে পারি, ওয়ার্ক প্লেস ইংলিশ বা বিজনেস ইংলিশ হিসেবে এইটার ব্যবহার তোমরা খুব দেখবে। তাহলে এই কথাটার মানে কি, ইট ওয়াজ অ্যান ওভারসাইট অন আওয়ার পার্ট, এর মানে হচ্ছে এটা আমাদের দিক থেকে একটা ত্রুটি ছিল। ওভারসাইট মানে হচ্ছে ত্রুটি। এবার পরেরটা কি বলছে, and we sincerely apologize, তার মানে হচ্ছে এবং আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে পুরোটার মানে বলি, পুরোটা বলছে এটা আমাদের দিক থেকে একটা ত্রুটি ছিল এবং আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ওকে, পরেরটা বলছে আই আন্ডারস্ট্যান্ড হাউ দিস মাস্ট হ্যাভ এফেক্টেড ইউ। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি, আই রিয়েলাইজ হাউ দিস মাস্ট হ্যাভ এফেক্টেড ইউ এর মানে হচ্ছে যে কিরকম ভাবে এটা আপনাকে প্রভাবিত করেছে বা এটার প্রভাব আপনার উপর কেমন পড়েছে। তাহলে পুরোটার মানে একবার দেখি। পুরোটার মানে হলো আমি বুঝতে পারছি এটা আপনাকে কতটা প্রভাবিত করেছে। নেক্সট, we assure you that corrective steps are being taken. তাহলে এখানে আমরা ফার্স্টের এই সেন্টেন্সটা দেখেছি, আমরা ওয়ার্ক প্লেস ইংলিশে ব্যবহার করতে পারি, ভীষণই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, খুব ফর্মাল পোলাইট সিচুয়েশনে ব্যবহার হয়। এটাও আমরা দেখলাম আমরা ওয়ার্ক প্লেস ইংলিশে ইউজ করতে পারি। অ্যান্ড দিস ওয়ান টু। ওকে, সো এই যে তিনটে তোমাদের স্টার করে দিলাম তোমাদের জন্য, এগুলো কিন্তু আমরা যে কোনো ফর্মাল পোলাইট সিচুয়েশনে ব্যবহার করতে দেখি। ঠিক আছে, তোমরা হয়তো কোনো হোটেলে যাবে, দেখবে কোনো ভুল হয়ে গেছে এবং তোমাদের বলবে ম্যাম কারেক্টিভ স্টেপস নেওয়া হচ্ছে, অর্থাৎ নেসেসারি মেজার্স যা আছে, যা স্টেপস আছে সেগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আপনি চিন্তা করবেন না। এই সেন্টেন্সটার মানে কিন্তু সেটাই। তাহলে উই অ্যাসিওর ইউ মানে কি, উই অ্যাসিওর ইউ এর মানে হচ্ছে আমরা আপনাকে নিশ্চিত করছি। তারপর কি বলছে,
দ্যাট কারেক্টেড স্টেপস আর বিং টেকেন, তার মানে হচ্ছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা আপনাকে নিশ্চিত করছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরেরটা দেখি, প্লিজ গিভ মি আ চান্স টু মেক ইট রাইট, মানে আমাকে একবার ঠিক করার সুযোগ দিন, অর্থাৎ আমাকে একবার অন্তত সুযোগ দিন এটাকে ঠিক করার। কোনো আমি ভুল করে ফেলেছি এবং আমি সুযোগ চাইছি সেই ভুলটাকে শুধরানোর, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব। আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ মাই মিস্টেক। দেখো এখানে কিন্তু আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি এখানে রিয়েলাইজ করছি যে দোষটা হয়েছে। তাহলে কি বলছি, আমি আমার ভুলের পরিণতি বুঝতে পারছি। পরেরটা, I'll make sure this doesn't happen again, এর মানে হচ্ছে আমি নিশ্চিত করব যাতে এটি আবার না ঘটে। আগেইন আমরা ভুল বুঝতে পেরেছি এবং চেষ্টা করছি যাতে সেম ভুল আবার না হয়। এই দুটো কিন্তু এই যে সেন্টেন্সটা তোমরা দেখলে এটাও আমরা ব্যবহার করি, ওকে, আর এটাও আমরা কিন্তু ওয়ার্ড প্লেস ইংলিশে ইউজ করি। সো প্রত্যেকটা যেটা তোমাদের আজকে শেখানো হলো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা অ্যাডভান্সড কমিউনিকেশনে ইউজ করি। তোমাদের যদি ফার্দার আমার থেকে অ্যাডভান্সড কমিউনিকেশন শিখতে হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমাকে মেল করতে পারবে, মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা বুঝতে পারছি যে কীরকমভাবে আমরা এই সেন্টেন্সেসগুলো ইউজ করব এবং অ্যাপোলজিজ অ্যান্ড রিগ্রেটসের ক্ষেত্রে আমরা কোন ফ্রেজেসগুলোর হেল্প নিতে পারি ইংলিশের, রাইট? আই ওয়ান্ট ইউ অল টু বাই হার্ট দ্য ফ্রেজেস উই হ্যাভ লার্নড ইন দ্য ক্লাস। আমি চাই যাতে তোমরা এগুলো লিখে নাও এবং রিভাইজ করো। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে আরও আরেকটা সুন্দর লেসন নিয়ে। আনটিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কানেক্টেড। Thank you.